দেব। যারা আমার হিন্দু ভাই দলিত ভাই শুনছেন আমার বয়ান, তারাও শুনে যান। আমি ভারতবর্ষের কথা নয়, পৃথিবীর কথা বলছি, আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি। হে বাবু উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও না তুমি। এই ছেলেটাকে দেখছেন, এই ছেলেটার শরীর যদি আমি দেখতে চাই, একে জামা খুলতে হবে না? হবে না? কথা বলবেন, ইয়েস এন্ড নো। খুলতে হবে। এর যদি পেটটা দেখতে চাই, এর জামাটা তুলতে হবে না? হবে না? কথা বলেন, তুলতে হবে। একটা পুরুষ, বসে যাও, একটা পুরুষ বাজারে গেলে তার পেট দেখতে গেলে তার জামা খুলতে হবে, তার শরীর দেখতে গেলে তার জামা খুলতে হবে। আর আল্লাহর কৃপায় আমরা দেখতে পাচ্ছি আল্লাহর এমন গজব নাজিল হয়েছে, রাস্তাঘাটে হিন্দু হোক মুসলিম হোক দলিত হোক আদিবাসী হোক, আমার মায়েদের পেট খোলা লাগে না, ওরা পেট বার করেই আছে। রাগ করেন না, কাঁটার মতো ভুগবে। জলসা করছেন তো, আমার বাবাজি মুফতি ইব্রাহিম সাহেব বয়ান করে গেলেন, আমি বয়ান করছি, দোয়া আমরা করব, দোয়া কিন্তু কবুল আজকে হবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম। যদি বলেন কেন, এরকম জলসার থেকে পাপ কাজ বেশি হচ্ছে জলসায়। কেন? সব মেয়েগুলো তো রাস্তায়। কথা বুঝতে পারেননি? কটা লোক করেছেন আপনার জলসায়? হাজার না। আল্লাহর কৃপায় ফেব্রুয়ারি আমার মাদ্রাসা 1200 ডেকবি 40 একটা মেয়ে যদি রাস্তায় দেখিয়ে দিতে পারেন তো আমরা বাপ বেটা জুতো। ইজ্জত নেই জানেন? কোরআনে ইসলামে নারীদিকে কত বড় মর্যাদা দেওয়া হয়েছে। আপনার বালিক বেটির রাস্তায় সেজে পেট বার করে ঘুরে বেড়াচ্ছে, বেড়াই ঘুরে বেড়ানে পড়ে না, দাওয়াত পড়ে না। আর আমার অভাব, দাওয়াত না দিলে আমি খেতে পাবো না, আখ ছিলার মতো ছিলে দিয়ে যাব, গায়ে খুব লাগবে। ইজ্জতদার জিনিসকে ইজ্জতদার জায়গায় রাখতে হয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ঘর তৈরি করেছেন, ঘরের ভেতরটা সাজিয়েছেন, পালঙ্গগুলো বাইরে রাখবেন লোককে দেখাবার লেগে না ভেতরে রাখবেন? ভেতরে রাখবেন। তো ওরে হারামখোর বিটিটা হচ্ছে ঘরে রাখার, ওটা বাইরে নয়, রাস্তায় বার করে ঘুরাবে, বাজার বসিয়ে। কে বলল তোমাকে? আমাদের মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। আমি আপনার দাওয়াতের ভুকা নয়, বাস্তব কথা বলে যাচ্ছি। আমাদেরকে দাওয়াত দিবেন না, অন্য কেউ কি দাওয়াত দিবেন? জিলাপি হুজুর দিকে দাওয়াত দিবেন। তারা মেলা পছন্দ করে, তারা নারী পছন্দ করে। আমাদের ঘরে বিবি আছে, আমাদের বিটি আছে। আমার বিবির কাছে রাত্রে বেলায় গিয়ে শুই, এটাই আল্লাহর কৃপা। বললে গায়ে লাগবে, কষ্ট পাবেন, মনে ব্যথা পাবেন, কিন্তু রাতের বেলায় গিয়ে আমার কথাগুলো অনুভব করবেন। ইয়াসিন ভাই কি বলে গেল, অনুশোচনা করবেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে যে আপনার স্ত্রী, আপনার বিবি, আপনার বিটিকে কোথায় রাখা দরকার আর আপনি কোথায় বার করেছেন। কষ্টের বিষয়। আমি ইয়াসিন, আমার শরীরের অংশ দেখতে পাচ্ছেন না, আর আপনার বিবি বাজারে যাবে, তার শরীরের অংশ সবাই দেখবে। আপনার বিটি বাজারে যাবে, তার শরীরের অংশ সবাই দেখবে। এই কালচারটা তখন আসবে যখন মুসলমানের কাছে দ্বীনি ইলম থাকবে, নবীজির আদর্শ থাকবে। আপনাকে আমি প্রমাণ দিই, একটা দিলাম তো। চপ্পল কিভাবে পরবেন এটাও আমার নবীজি শিখিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি? ডান পাটা প্রথমে পড়বে। পায়খানা ঘরে প্রবেশ করলে ডান পাটা, বাঁ পাটা আগে প্রবেশ করবে, বেরোনোর সময় ডান পা। পায়খানা ঘরের ভেতরে চুপচাপ বসে থাকবে, চুপচাপ হাজত সারবে, বেরিয়ে চলে এসো। পায়খানা ঘরের ভেতরে কথা বলা যাবে না। পায়খানা ঘরের ভেতরে আপনার খাওয়া যাবে না। বড় কষ্টের বিষয়,
আমাদের সমাজের লোক, আমাদের অনেক লোক আছে সকালবেলায় পায়খানা না, সকালবেলায় বিড়ি না খেলে পায়খানা হয় না। এ ঠিক বললাম না ভুল বললাম? হজরত পায়খানা ঘরের ভেতরে বিড়ি টানছে, তা নাহলে তো ওর হাগাই হবে না। আর আপনি বলছেন আমি নবীর সুন্নত পালন করব। কষ্টের বিষয় এটাই, নবীজির সুন্নত পায়খানা ঘরের ভেতরে চুপ থাকো। যারা আমাদিকে মাদ্রাসা ছাপ মনে করে, আমি আপনাদিকে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে যদি কোথাও সঠিক আদর্শ আছে তা একমাত্র কোরআন হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একবার তাকবীর দেবো, সবাই এগিয়ে চলে আসবেন, এই সামনে জায়গাগুলো পূরণ করুন। ভাই উঠে আসুন, নারায়ে তাকবীর, উঠে আসুন, উঠে আসুন, উঠে আসুন। পেছনে ভাইরা বসতে পারছে না, একটু হারকত করুন। নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। দুটো জঙ্গল সব থেকে বড় আছে, এক হচ্ছে আফ্রিকার জঙ্গল আর এক হচ্ছে অ্যামাজনের জঙ্গল।